দিলে কাঁপতে থাকে, তারা মনে করে যে আজকেই মনে হয় কিয়ামত হবে। যখন জিনা বাড়তে থাকবে তখন এমন এমন সব রোগ ব্যাধির জন্ম নিবে যে রোগ ব্যাধিগুলো কখনো সমাজে আসেনি আগে। 3 জায়গায় 3টা বড় বড় ভূমিকম্প হবে, নবীজি বলেছেন, এতে পৃথিবীর একটা বড় অংশ নিচে তলিয়ে যাবে। যে আল্লাহ এবং তার রাসূল আপনার জন্য আমার জন্য শেষ জামানার বা কিয়ামতের কি কি নিদর্শন কোরআন এবং হাদিসে বলে গেছেন এবং আমাদের প্রস্তুতি কি হওয়া উচিত। আমি অল্প সময় আছে হাতে, এজন্য খুব লম্বা আলোচনা করতে পারবো না, শুধু মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলছি। আর আমার অনুরোধ থাকবে, আপনারা বাসায় গিয়ে যাদের পড়াশোনা করতে পারেন, আপনারা যাদের লেখাপড়া আছে পড়াশোনা করতে পারেন, তারা অবশ্যই কোরআনের অর্থটা পড়বেন, হাদিসের বইগুলোর মধ্যে যে অর্থগুলো আছে এগুলো পড়বেন। বিশেষ করে শেষ জামানা সংক্রান্ত যে হাদিসগুলো আছে এগুলোকে খুব ভালো করে পড়বেন। তাহলে ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কি করণীয়, আপনাকে কি করতে হবে। আমাকে বলে দিতে হবে না, এরকম ঘটা করে লাখ লাখ টাকা খরচ করে আপনাকে ওয়াজ মাহফিলও করতে হবে না, নিজেই বুঝতে পারবেন কি করণীয় ইনশাআল্লাহ। 1 নাম্বার, প্রথম থেকে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলেছেন, সূরা কমার আয়াত নাম্বার 1, আল্লাহ পাক বলেছেন ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। আল্লাহ পাক বলেছেন কিয়ামত কাছাকাছি চলে এসেছে। ওয়ানশাক্কাল কমার মানে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমরা যে চাঁদটাকে দেখছি এই চাঁদটা 2 টুকরা, এটা আমরা জানি। এখন যদি বিজ্ঞান আপনাদেরকে কালকে বলে যে চাঁদটা আসলেই 2 টুকরা, তখন বিশ্বের সব মানুষ বিশ্বাস করবে। কোরআনে আল্লাহ পাক 1400 বছর আগে বলে গেছেন যে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ইশারায় আল্লাহর হুকুমে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। চাঁদ ফেটে গেছে, এটা কিয়ামতের বড় একটা নিদর্শন। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় কাছাকাছি চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ মানুষ গাফেল হয়ে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষের হিসাব নিকাশের সময় কাছাকাছি চলে এসেছে, কিন্তু মানুষ তার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত আছে, আল্লাহকে ভুলে গেছে। সূরা তাকাসুর পড়বেন, সেখানে আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের মোহ, দুনিয়ার এই যে মোহ, এই যে ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, জমি জমা, এগুলো তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ। কবরে না যাওয়া পর্যন্ত মানুষের ব্যস্ততা দূর হবে না। দিনই যে কোনো বিষয়ে আপনি যদি তাকে ডাকেন, বেশিরভাগ মানুষের অজুহাত ব্যস্ত আছি, ভাই আমার কাজ আছে, ব্যস্ত আছে, সময় নাই। সময় নাই না, আল্লাহ আপনাকে তৌফিক দেন নাই। সময় নাই না আপনার, সময় আছে, আল্লাহ পাক আপনাকে তৌফিক দেননি। আল্লাহর কাছে কান্নাকাটি করে তৌফিক চান, দেখবেন সময় আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিস শোনাই, আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমরা কি আদম সন্তান না? হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য সময় বের করো, আমার জন্য, আমার ইবাদতের জন্য সময় বের করো। যদি তুমি আমার জন্য সময় দিতে পারো তাহলে 2টা তোমাকে ফজিলত আমি দিব। একটা হচ্ছে তোমার সমস্ত টেনশন আমি দূর করে দেব, টেনশন বলে কিছু আপনার থাকবে না, এবং তোমার সমস্ত দারিদ্রতা আমি ঘুচিয়ে দিব ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন ওয়াইল লাম তাফআল, তুমি যদি এইটা না করো, আমার জন্য সময় না দাও, আমার ইবাদতের জন্য সময় বের করতে না পারো, তাহলে তোমার 2 হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। যখনই বলবেন ব্যস্ত আছি, আল্লাহ পাক ব্যস্ততা দিয়ে হাত ভরিয়ে দিয়েছেন, এটা আল্লাহর গজব। আরেকটা হচ্ছে তোমার অভাব আমি কোশ্চিন কালেও দূর করব না, তোমার অভাব আমি দূর করব না। কপালের মাঝখানে আল্লাহ পাক অভাব লিখে দিবেন। টাকা থাকতে পারে 1 কোটি 2 কোটি 3 কোটি 10 কোটি, অভাব দূর হবে না। কারণ টাকা মানুষের অভাব দূর করে না, আল্লাহ মানুষের অভাব দূর করেন। একজন ভ্যান চালক সারাদিন ভ্যান চালায়, দেখবেন রাত্রেবেলা দিব্যি সে নাক ডেকে ঘুমাচ্ছে, প্রশান্তির ঘুম। আর দেখবেন ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে, ঘুম নাই, অশান্তি, তাই না? বাস্তবতা এগুলা। অতএব এটা আল্লাহর গজব। যদি আপনি আল্লাহর জন্য সময় দিতে না পারেন, আল্লাহ পাক আপনার হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দিবেন।
আপনি সময় দিতে পারবেন না, তখন অভাব আল্লাহ কখনো দূর করবেন না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা কে বলতে পারে? এগুলো আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন কিয়ামত কাছে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সমাজের মধ্যে সমাজের বেশিরভাগ মানুষ যখন সুদের সাথে সম্পৃক্ত থাকবে, সুদ, রিবা বা সুদ, হয় মানুষ সুদ খাবে, না হলে সুদ দিবে, না হলে সুদের সাক্ষী থাকবে, না হলে সুদের কথা লিখে রাখবে, সুদের কোনো না কোনো শাখার সাথে সে সম্পৃক্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বের সব মানুষ, পুরো পৃথিবীর মানুষ যখন একসাথে সুদ খাবে তখন ধরে নিতে হবে এটা হচ্ছে শেষ জামানা। পৃথিবীতে মানুষ সুদ খেয়েছে আগেও, মক্কাতেও মানুষ সুদ খেয়েছে, অন্য রাষ্ট্রেও আগে সুদ ছিল, ওই প্রাচীন গ্রিক সভ্যতার মধ্যেও সুদ ছিল, কিন্তু পুরো বিশ্বের মানুষ একসাথে কখনো সুদ খায়নি। এই 1900 সাল থেকে 2020-21 এইটুক সময়ের মধ্যে সারা বিশ্বের মানুষ এখন একসাথে সুদ খায়। কিভাবে? সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সারা বিশ্বের মানুষ একসাথে সুদ খায়। নবীজি বলেছিলেন শেষ জামানা বা কিয়ামত এক নিদর্শন হচ্ছে সমাজে সুদ এমন ভাবে ছড়িয়ে পড়বে যে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে সুদের ছিটা ফোঁটা থেকে মুক্ত আছে। আপনি আমি কেউই না, সুদের ছিটা ফোঁটা থেকে আমরা কেউই মুক্ত নই। এই অবস্থা যখন আসবে নবীজি বলেছেন ফান্তাজিরিস সাআহ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো, সময় নাই। তিনি বলেছেন সুদ খাওয়া মায়ের সাথে জিনা করার মতো অপরাধ। নিজের মায়ের সাথে জিনা করলে যেরকম পাপ হবে, মহাপাপ, সুদ খাইলে সেই পাপ হয়। এই কথাগুলো এখন মুসলিমদের হৃদয়ের মধ্যে আঘাত করে না। মুসলিমদের কোনো ব্যত্যয় লক্ষ্য করা যায় না, দিব্যি খাচ্ছে অথবা দিচ্ছে অথবা লিখছে বা সাক্ষী আছে, এবং সুদের চাকরির জন্য সে দিন রাত উজাড় করে পড়াশোনা করছে। মাশাআল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বলেছেন সুদের 70টা শাখা, তার মধ্যে নিচের শাখা মায়ের সাথে জেনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। এটা কোরআনেও আছে, কিন্তু কোরআন পড়ে দেখার সময় তো এখন আমাদের নাই, তাই না? এখন আমাদের অনেক ব্যস্ততা, অনেক বইপত্র পড়তে হয়। কোরআন ওই ঘরের সেলফের উপরে রাখা আছে, সাজানো আছে সুন্দর করে। আমার বাবা মৃত্যুবার্ষিকীতে মাঝে মাঝে বের করব, পড়ব। যদি কেউ অসুস্থ হয় তখন পড়ব। মাঝে মাঝে একটু তাবিজ দিয়ে দিব, মাঝে মাঝে একটু পানি পড়া চুবাই চুবাই খাবো, মাঝে মাঝে কোরআনের কিছু হালাকা হবে, যথেষ্ট। আমাদের কাছে এরকম মনে হয়। অথচ আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন যাতে করে আমরা কোরআনের আলোকে আমাদের সব সমস্যার সমাধান বের করতে পারি। আল্লাহ পাক বলেছেন কোরআনে এমন কোনো বিষয় নাই যে আমি বর্ণনা করি নাই। আল্লাহ পাক বলেছেন এটা আমাদের জন্য হেদায়েত, হুদান, রহমা, দয়া, বুশরা, সুসংবাদ লিল মুসলিমিন, মুসলিমদের জন্য। আমরা মূল্যায়ন করি নাই। এই জন্য কি হবে? এই জন্য এই কোরআন কাল কিয়ামতের দিন আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হলে কিয়ামতের দিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমরা কোরআন তেলাওয়াত নিয়মিত না করি, কোরআনের অর্থ না বুঝি, কোরআনের আদেশগুলো না মেনে চলি, নিষেধগুলোকে বর্জন না করি, কোরআনের দাওয়াত মানুষকে না দেই এবং কোরআনের বিধান বাস্তবায়ন না করি, কোনো সন্দেহ নাই এই কোরআন কাল কিয়ামতের মাঠে আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আর কোরআন যদি আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে কোনো সন্দেহ নাই যে এই পুরো জাতি জাহান্নামে যাবে। পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহর কিছুই আসে যায় না। নিজেকে এত বড় মনে করবেন না। পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জাহান্নামে চলে যায়, আল্লাহর কিছুই আসে যায় না। আবার পৃথিবীর সব মানুষ যদি সবাই আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, এতেও আল্লাহর কিছুই এসে যায় না। আল্লাহ পাক আস-সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো পরোয়া নাই আল্লাহ পাকের এগুলা। তো আমরা কোরআনকে মূল্যায়ন করি নাই। এই কোরআনেই বলা আছে, সূরা বাকারার 276, 79, 78 নাম্বারগুলো পড়ে দেখবেন আয়াত, যে ব্যক্তি সুদ খাচ্ছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়াইল্লাম তাফআল, তোমরা যদি সুদের অবশিষ্ট অংশ ছেড়ে না দাও,
ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অভ্যস্ত হয়ে যাবে, বাদ্যযন্ত্রে অভ্যস্ত হয়ে যাবে। আর আমাদের নবীজি বলেছেন একদিন সকালবেলা, ভালো করে শোনেন, একদিন সকালবেলা এই মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, এই জেনার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, আর এই যে বাদ্যযন্ত্র গান বাজনার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, আল্লাহ পাক এদেরকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন। সহিহ হাদিসের মধ্যে আসছে এটা সামনে হবে, মানুষকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। এগুলো কিয়ামতের নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের আগে আগে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ যারা, একেবারে ছোট লোক শ্রেণীর মানুষ যারা, তারা অনেক উঁচু উঁচু পদে চলে যাবে। যাদের কোনো যোগ্যতা নাই তারা অনেক উঁচু উঁচু পদে চলে যাবে, নিজের নামটাও সিগনেচার করতে পারবে না, দেখবেন নেতৃত্বে চলে গেছে। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজের ধার ধারে না, কিন্তু ইসলামিক রাষ্ট্রের নেতৃত্ব দিবে। নবীজি বলেছেন যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। সাহাবীরা বললেন আমানতের খেয়ানত কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন অনুপযুক্ত ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে এটাই হচ্ছে আমানতের খেয়ানত করা। ফান্তাজিসা, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। নবীজি আরো বলেছেন সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যারা, রাখাল শ্রেণীর মানুষ, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যারা, যাদের কাছে টাকা পয়সা কম, গায়ের জামা নাই, পায়ের স্যান্ডেল নাই, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। শহরে গেলে দেখতে পারবেন বিল্ডিং আর বিল্ডিং। আজকে থেকে 10 বছর 20 বছর আগেও এই দৃশ্যটা আমরা দেখতাম না। আর কিভাবে এই কাজটা করবে? তারা এত টাকা পাবে কোথায়? উত্তর হচ্ছে ওই সুদী ব্যাংকের লোন, এটাই উত্তর। অতএব এই সুদী ব্যাংক, সুদ, এই অট্টালিকা নির্মাণ একটার সাথে একটা সম্পর্কিত। নবী এটাই বলেছেন। তিনি আরো বলেছেন যখন সমাজে আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকার, আর খেয়ানতকার ব্যক্তিকে বলা হবে আমানতদার, সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী ব্যক্তিকে বলা হবে পরম সত্যবাদী, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। এগুলো কি দেখতে পান এখন? মনে হয় পান না। নবীজি আরো বলেছেন যখন দেখবে যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে, ভাই ভাইকে হত্যা করছে, বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, ছেলে মাকে হত্যা করছে, ছেলে বাবাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করছে, পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে, সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তিনি আরো বলেছেন শেষ জামানায় ব্যাপক মহামারী দেখা দিবে, এমন এমন সব জটিল কঠিন রোগ ব্যাধির জন্ম নিবে যেগুলো কোশ্চিনকালেও পৃথিবীতে ছিল না। তিনি আরো বলেছেন যে যখন সমাজে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে আর ছেলেদের সংখ্যা কমতে থাকবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে, এটা হচ্ছে কিয়ামতের নিদর্শন। নবীজি আরো বলেছেন সমাজে যখন হত্যা, খুন, রাহাজানি, দুর্নীতি, লুটপাট, ধর্ষণ, ঘুষ এগুলো বাড়তে থাকবে, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যখন কোরআন উঠে যাবে, মানে কোরআন মানুষ তেলাওয়াত করবে ঠিকই, কিন্তু কোরআনের মর্ম তারা অনুধাবন করবে না, কোরআনের কোনো বিধান তারা বাস্তবায়ন করবে না, কোরআনের কোনো বিধান তারা বাস্তবায়ন করবে না, কিন্তু কোরআন তারা তেলাওয়াত করবে। ফান্তাজিসা, কিয়ামতের অপেক্ষা করো। তিনি আরো বলেছেন যে সময়গুলো খুব দ্রুত চলে যাবে, একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে একটা ঘন্টার মতো। এগুলো কিয়ামতের নিদর্শন। কয়েকদিন আগে আমরা দেখলাম টিভিতে রিপোর্ট দেখাচ্ছে এখন আর 24 ঘন্টায় দিন রাত অতিবাহিত হচ্ছে না, এখন সময়টা কমে এসেছে, এখন 23 ঘন্টা সামথিংয়ে একটা দিন একটা রাত যাচ্ছে আমাদের পৃথিবীতে। এটা আরো বাড়বে সামনে। নবীজি বলেছেন এর সাথে আরো যুক্ত হবে ভূমিকম্প, ব্যাপক ভূমিকম্প হবে পৃথিবীতে। সানাওয়াতিজ জালাজিল, নবীজি বলেছেন বছরের পর বছর ধরে ভূমিকম্প হতে থাকবে। আর 3টা বড় বড় ভূমিকম্প হবে, 3টা। একটা পৃথিবীর পূর্ব দিকে, মানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, ইন্ডিয়া, এই যে সাবকন্টিনেন্ট, এইদিকে একটা। আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, ওই যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই সব জায়গায় একটা। আরেকটা হবে পৃথিবীর এই যে মধ্যপ্রাচ্যে,
এই যে সৌদি আরব, আবু ধাবি, কাতার, কুয়েত, এই জায়গায় 3 জায়গায় 3টা বড় বড় ভূমিকম্প হবে। নবীজি বলেছেন এতে পৃথিবীর একটা বড় অংশ নিচে তলিয়ে যাবে। আপনারা কি প্রস্তুত এগুলোর জন্য? এগুলো সামনে আসতে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে যে মানুষ দিন ইসলাম থেকে গাফেল হয়ে যাবে। মসজিদে মানুষ নামাজ পড়তে আসবে, হাদিসটা এত কঠিন, আজকে আমি হাদিসগুলো আরবি বলার সময় পাচ্ছি না। মসজিদে মানুষ নামাজ পড়তে আসবে, কিন্তু নামাজে জামাতে নামাজ পড়ার পরেও তাদের মধ্যে একজন মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। এটা হাদিস। আরো বলেছেন সকালবেলা মানুষ মুমিন থাকবে, বিকেলবেলা মানুষ কাফের হয়ে যাবে। বিকেলে মানুষ মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া, দুনিয়ার স্বার্থে মানুষ দিনকে বিক্রি করে দিবে। নবীজি আরো বলেছেন কিয়ামতের আগে আগে বক্তার সংখ্যা বাড়তে থাকবে, বক্তা আলেম, প্রকৃত আলেমদের সংখ্যা কমতে থাকবে। দেখেন খালি বক্তা, প্রকৃত আলেমের সংখ্যা কমতে থাকবে, আলেমদের মৃত্যু হতে থাকবে এবং মানুষ জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে এবং এরা নিজেরাও পথভ্রষ্ট হবে, জনগণকে পথভ্রষ্ট করবে। তিনি আরো বলেছেন জ্ঞান, ইলম উঠে যাবে, কোরআন সুন্নাহর যে সত্যিকারের জ্ঞান সেটা উঠে যাবে এবং জাহেলিয়াত বর্ষণ হবে। সমাজের মানুষের নৈতিক অবক্ষয় হবে, সমাজের মানুষ ভালো মন্দের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। মানুষ আল্লাহর হালালকে হারাম করে নেবে, মানুষ আল্লাহর হারামকে হালাল করে নেবে। আমার কথা বুঝতে পারছেন? মানুষ আল্লাহর হালালকে হারাম করে নেবে, আর আল্লাহ যেগুলো হারাম করেছেন সেগুলোকে মানুষ হালাল করে নেবে। দেখবেন কিছু পর্দা আল্লাহ হালাল করেছেন, আমরা এটাকে হারাম করার জন্য ব্যস্ত হয়ে আছি। আল্লাহর বিধান শরীয়ত আল্লাহ পাক হালাল করেছেন, আমরা হারাম করার জন্য ব্যস্ত আছি। আল্লাহ সুদকে হারাম করেছেন, আমরা হালাল করে নিয়েছি। আল্লাহ পাক জেনাকে হারাম করেছেন, আমরা হালাল করে নিয়েছি। আল্লাহ পাক মদকে হারাম করেছেন, আমরা হালাল করে নিয়েছি। সময় বেশি বাকি নাই। নবীজি বলেছেন এই অবস্থা যখন আসবে কিয়ামতের অপেক্ষা করতে থাকো। একটা কথা আপনাদেরকে বলে দেই, কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আল্লাহর হারামকে হালাল করে নেয়, এটাকে বলা হয় শিরক। এই পাপের নাম হচ্ছে শিরক। আর কারো আমল নামায় যদি একটা শিরকের পাপ থাকে এবং শিরকের পাপ আমল নামায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, আমাদের নবীজি বলেছেন সে ব্যক্তি জাহান্নামে যাবে। অতএব আমার আমল নামা হতে হবে শিরক মুক্ত। আল্লাহর হালালকে কখনো হারাম করবেন না, আল্লাহর হারামকে কখনো হালাল করতে যাবেন না। সূরা তাওবার 31 নম্বর আয়াতে এই দলিল আছে। এরকম অসংখ্য নিদর্শন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন কিয়ামতের নিদর্শন, যেগুলো যদি একটা খুতবায় আলোচনা করতে যাই অনেক সময় চলে যাবে। আমি আজকে কয়েকটা বিষয় আপনাদেরকে বললাম, কয়েকটা বিষয় বলে শেষ করছি। যে কিয়ামতের আগে আগে হত্যাকাণ্ড ব্যাপক হারে বাড়তে থাকবে, প্রচুর হত্যা হবে, মানুষকে খালি হত্যা করা হবে, বিনা বিচারে মানুষকে হত্যা করা হবে এবং বেশিরভাগ রক্ত ঝরবে মুসলিমদের। নবীজি বলেছেন ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা মুসলিমদেরকে এমনভাবে আক্রমণ করবে যেমন করে ক্ষুধার্ত মানুষেরা দস্তরখানার মধ্যে খাওয়ার জন্য বসে। যখন দস্তরখানা বিছিয়ে সবাই একসাথে খেতে বসি, সবার যদি ক্ষুধা লাগে অনেক তাড়াতাড়ি মানুষ খায় না, এইভাবে ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা মুসলিমদের উপর আক্রমণ করবে। সাহাবীরা বলছেন তখন কি আমাদের সংখ্যা কম হবে ইয়া রাসূলুল্লাহ? কেন আমাদের এই অবস্থা হবে? নবীজি বলছেন না, তোমাদের সংখ্যা কম হবে না, বরং তোমরা হবে সমুদ্রের ফেনার মতো অসংখ্য। কিন্তু দুইটা বিষয় তোমাদেরকে পেয়ে বসবে যার কারণে তোমাদের এই পরিণতি হবে। এক নাম্বার হচ্ছে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে। দুনিয়া গরুর লেজ ধরে থাকবে, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত, সারাদিন দুনিয়ার ফিকির, কি খাবো, কি পরবো, কি করব, কি বাড়ি, কি গাড়ি, জমি জমা, এগুলো নিয়ে ব্যস্ত। তোমরা আল্লাহর জন্য তোমরা ব্যস্ত থাকবে না, এটা এক নাম্বার। দুই নাম্বার আল ওয়াহান, মৃত্যুর ভয়। আল্লাহর পথে তোমরা জীবন দিতে চাইবে না, আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে তোমরা অবতীর্ণ হতে চাইবে না। এই দুইটা কারণে ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা তোমাদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, কিছুই করতে পারবে না। এই হচ্ছে এখনকার অবস্থা। তিনি আরো বলেছেন কিয়ামতের আগে আগে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে। তিনি বলেছেন 73 দল, মানে 73 না, অসংখ্য অসংখ্য দলে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে যাবে, কারোর সাথে কারো মিল মহব্বত থাকবে না। খেয়াল করে দেখেন, এখন সবাই দলে দলে বিভক্ত।
মিল মহব্বত আছে নিজের দলের মধ্যে, নিজের দলের বাইরে কেউ থাকলে তার সাথে মিল মহব্বত নাই, তাকে সালাম পাহি ও রসুলে, তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল যে আমরা আল্লাহ এবং তার রসুলের পক্ষে যুদ্ধ করব, তাই নয় কি? কিন্তু মুসলিম হয়েও আমরা আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে যুদ্ধ করছি সুদ খাওয়ার মধ্য দিয়ে। এরপরেও যদি আপনি খেতে চান, এটা আপনার স্বাধীনতা, আমরা আপনাকে বাধ্য করি নাই। কিন্তু কবরে এবং হাসরের মাঝে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন, সেই জবাবটা আপনি প্রস্তুত করেই কবরে গেলে ভালো হয়। কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে কবরে যেও না, মৃত্যুবরণ করো না। রিবার অনেক ব্যাপক ফজিলত আছে আর কি আমাদের ভাষায়। নবীজি বলেছেন, 4 শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে গেলাম। অভিশাপ কি বোঝেন? লানত। আপনার নবী, জি আপনার নবী 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেছেন। এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি সুদ খায়, দ্বিতীয় শ্রেণী যে ব্যক্তি সুদ খায় না, সুদ দেয়, তৃতীয় শ্রেণী সুদ খায়ও না, দেয়ও না, লিখে রাখে, কাগজ লিখে রাখে, আর 4 নম্বর হচ্ছে লিখেও হয়তো রাখে না কিন্তু সাক্ষী থাকে। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, যার চেহারাটা দেখিয়ে আপনাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকে, মান নবিয়ুক বলা হয় কবরের প্রশ্ন, তোমার নবীকে বা এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল। আপনার নবী বলেছেন, এই 4 শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়ে গেলাম। আপনি যদি মনে করেন যে নবীর অভিশাপ নিয়ে আপনি হাউজে কাউসারের পানি পাবেন, তার সুপারিশ পাবেন, জান্নাতে তার সাথে থাকতে পারবেন, তাহলে আমার কিছু বলার নেই। কথা কি রাগ করছেন? কথাগুলা কাউকে না কাউকে বলতে হবে। যদি না বলি তাহলে আল্লাহ পাক আমাদের কাছে জবাবদিহিতা চাইবেন। দ্বীনের জ্ঞান একটা আমানত, এই জ্ঞানটা পৌঁছে দেয় আমাদের দায়িত্ব। জনগণ মানবে কি মানবে না, সমাজের মানুষ মানবে কি মানবে না, বা রাষ্ট্র মানবে কি মানবে না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিয়ামতের বড় নিদর্শন, সমাজের বেশিরভাগ মানুষ সুদ খাবে। আপনি আজকে দেখেন, বিশ্বের প্রতিটা দেশের ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক। আপনার দেশের প্রতিটা জেলা, থানা, ইউনিয়ন, রুট লেভেল পর্যন্ত দেখবেন সুদী এনজিওর সয়লাব আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার হয়তো দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, মাথায় কপালে সেজদার দাগ আছে, কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে আপনি পাক্কা সুদখোর। এ ধরনের ব্যক্তির জন্য একটা সুসংবাদ আছে। আল্লাহ পাক বলেছেন সূরা বাকারার মধ্যে 85 এবং 86 নম্বর আয়াতে, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, এই রকম কাজ যারা করবে তাদের জাযা হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই আমি এদেরকে লাঞ্ছিত করব। আবার বলছি, যারা কোরআন এবং সুন্নাহর কিছু অংশকে মানে, কিছু অংশকে মানে না, তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার রেখেছেন, এই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ করে দিবেন। ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ পাক এদেরকে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। কি অপরাধ? কোরআন হাদিসের কিছু অংশ মানতো, কিছু অংশ মানতো না, নামাজ পড়ে মাশাআল্লাহ, তাহাজ্জুদ পড়ে মাশাআল্লাহ, হজ করে বছর বছর, এদিকে সুদও খায়, ঘুষও খায়, দুর্নীতিও করে, সরকারের টাকা লুটপাট করেও খাচ্ছে, সবই করছে। আবার এদিকে পাক্কা নামাজি মাশাআল্লাহ, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সুবহানাল্লাহ, তাহাজ্জুদ মিস হয় না, হাতে তসবিহ আছে। আল্লাহ পাকের কাছে এইসব মুনাফিকের দাম নাই। সূরা বাকারায় লেখা আছে, পড়ে নেবেন, কিতাবে কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তোমার জন্য এই শাস্তি অপেক্ষা করছে। এটা বড় সাইন, সারা বিশ্বের মানুষ একসাথে কখনো সুদ খায়নি। এই এই লাস্ট শতকে, শেষ 100 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটেছে বিশ্বে। অতএব সময় কম আমাদের হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যখন সমাজের বেশিরভাগ মানুষ জিনা করবে, জিনা,
জিনা ছড়িয়ে পড়বে সমাজের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে। জিনা, ব্যভিচার, জিনা তো বোঝেন, অবৈধ সম্পর্ক সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে পড়বে। তখন অপেক্ষা করতে থাকো, এটা শেষ জামানা, কিয়ামতের আলামত। এবং যখন জিনা বাড়তে থাকবে তখন এমন এমন সব রোগ ব্যাধির জন্ম নিবে যে রোগ ব্যাধিগুলো কখনো সমাজে আসেনি আগে। প্রমাণ পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জিনা কিভাবে বাড়ছে? মিডিয়ার মাধ্যমে বাড়ছে। মিডিয়া আপনাকে জিনা শেখাবে, নগ্নতা শেখাবে, নগ্নতা, অশ্লীলতা, মেয়েদেরকে উন্মুক্ত করে প্রদর্শন, এগুলো মিডিয়া আপনাকে শেখাবে। শিক্ষা ব্যবস্থায় যাবেন, সেখানে নারী পুরুষ একসাথে পড়াশোনা করতে হবে। চাকরি ক্ষেত্রে যাবেন, সেখানে নারী পুরুষ একসাথে জব করবে, চাকরি করবে। আর ওই পশ্চিমা সভ্যতা থেকে একটা ভাইরাস এসেছে, সেটার নাম হচ্ছে পর্নোগ্রাফি, বা ওই যে আপনারা বলেন ব্লু ফিল্ম, অশ্লীল ছবি, ব্লু ফিল্ম। এগুলো তারা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এবং এর মধ্য দিয়ে যুব সমাজের বেশিরভাগই এখন জেনা করছে। আপনার ছেলের মোবাইলটা ঘেঁটে দেখেন, ওর মোবাইলের মধ্যে কতগুলো ব্লু ফিল্ম আছে, দেখেন, ঘেঁটে দেখেন। অনেক নামাজি ব্যক্তি পর্যন্ত এরকম পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে। এরকম যখন সমাজের অবস্থা হবে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরকম জিনার ব্যভিচার ছড়িয়ে পড়বে, ফান্তাজিরিস সাআহ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আরেকটা কথা নবীজি বলেছেন, সমাজের মানুষ জেনা করবে, জেনাকে হালাল মনে করবে। সুবহানাল্লাহ, জেনাকে হালাল মনে করবে, হারাম মনে করবে না। এখন পরিবারগুলোর মধ্যে দেখেন, নারী পুরুষের যে অবৈধ সম্পর্ক, অ্যাফেয়ার, ছেলেমেয়েরা প্রেম করছে না, এগুলো মানুষ মেনে নিচ্ছে, এটা স্বাভাবিক, বন্ধু, এরা, কোনো সমস্যা নাই। কিন্তু যখন ওই মেয়েটাকে 8-10টা ছেলে মিলে ধর্ষণ করে দিবে, তখন এই বাবা হাওয়া শুরু করবে যে আমার মেয়ের কি হলো। তো এই বাবারই আগে মানে শাস্তিতে পাওয়া উচিত। বাবা তো নাই, তার আত্মাটা তো মরে গেছে, বাবা বেঁচে নাই, খালি দেহটা বাকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। যারা কাপড় পরবে, কাপড় পরেও নগ্ন থাকবে। আমরা কি বুঝাতে পারছি সেই মেয়েরা কারা? সমাজে আপনি দেখবেন, শহরে গেলে দেখবেন অসংখ্য মেয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কাপড় পরে আছে, কিন্তু এমন কাপড় পরেছে যেই কাপড়গুলো পরার পরেও তাদের শরীরের সমস্ত কাঠামো বোঝা যাচ্ছে। হচ্ছে না এরকম? নবীজি বলেছেন, এই শ্রেণীর নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও কখনো পাবে না, এবং তাদের কারণে সমাজে জিনা বাড়তে থাকবে। এবং এই জিনা যখন বাড়তে থাকবে, তখন ধর্ষণ বাড়তে থাকবে, ব্যভিচার বাড়তে থাকবে, পরিবারগুলো ভেঙে যাবে, যুব সমাজের অবক্ষয় হবে, এবং আমাদের ইমানি যে জাজবা, চেতনা, এটা কমে যাবে। ফান্তাজিরিস সাআহ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মদ, মাদক দ্রব্য। সমাজের মানুষ ব্যাপক হারে মদ খাবে। যুব সমাজ, কি শিক্ষিত সমাজ, কি অশিক্ষিত সমাজ, কি নারী আর কি পুরুষ, সবাই মাদক খাবে এবং মদকে তারা হালাল মনে করবে, এটাকে হারামও মনে করবে না। জর্দা খাবে, হালাল মনে করবে। বিড়ি খাবে, সিগারেট খাবে, হালাল মনে করবে। গাঁজা খাবে, ইয়াবা খাবে, হালাল মনে করবে। মদ খাবে, মদের নাম অন্য দিবে। মদ খাবে, মদকে মদ বলবে না, বলবে হুইস্কি, বলবে অমুক তমুক, আরো যে নামগুলো আছে এইগুলা বলবে। মদ খাবে মানুষ, নাম পরিবর্তন করবে আর হালাল মনে করে খাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত, নবীজি বলেছেন। তিনি আরো বলেছেন, সমাজের মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রে ব্যাপক অভ্যস্ত হয়ে যাবে। সমাজে যেদিকে তাকাবেন দেখবেন গান বাজনা বাদ্যযন্ত্র। এখন তো গ্রামেও দেখি মাশাআল্লাহ আপনাদের গান বাজতেছে। সেই ফজরের নামাজের পর থেকে গান শুনছি আজকে আমরা। আল্লাহ জানেন এদের বাসায় বাবা মা আছে কি নাই, আল্লাহু আলাম। কি সমস্যা তোমাদের? ফজরের নামাজের পরে জুমার দিনে এই বিশ্বের, এই মহাবিশ্বের যত সৃষ্টি আছে সবাই আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, কারণ এই জুমার দিনে ফজরের পরে কিয়ামত হবে। জুমার দিনে ফজরের পরে কিয়ামত হবে, কিয়ামত। এই জন্য প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ভয়ে জুমার দিনে কাঁপতে থাকে। তারা মনে করে যে আজকেই মনে হয় কিয়ামত হবে। আর ওই সময় তোমরা গান ছাড়ো, তোমরা গান শোনো, তা আবার গ্রামে। শহর হলে একটা কথা ছিল, ওখানে শয়তান বেশি, গ্রামেও আছে এই অবস্থা। এদের বাসায় বাবা মা নাই, কেউ দিন শেখানোর নাই, এদের ঘরে গিয়ে দেখবেন কোরআন নাই, হাদিস নাই, অশান্তি অশান্তি। এই যুব সমাজ কি আল্লাহর পথে কখনো যুদ্ধ করতে পারবে?
এই যুবকরা কি কখন আল্লাহর জন্য জিহাদ করতে পারবে? আল্লাহর জন্য তারা জীবন দিতে পারবে? এরা তো শয়তান এবং দাজ্জালের অনুসারী হয়েই গেছে। মানুষ ব্যাপক গান বাজনা পর্যন্ত দিতে সমস্যা হয় আর কি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এই অবস্থা যখন হবে, এগুলো কিয়ামতের বড় নিদর্শন। এরকম প্রায় 1000টা নিদর্শন নবীজি বলে গেছেন হাদিসের মধ্যে, আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে। এগুলো নিয়ে পড়াশোনা করুন, ঘাটাঘাটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমার দুই চোখ খুলে দিবেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এরকম অবস্থায় আমাদের করণীয় কি হতে পারে। আমি আপনার দিনী ভাই হিসেবে কয়েকটা পয়েন্ট আপনাকে বলছি, এই পয়েন্টগুলো আপনার আমার করণীয় হতে পারে। এছাড়াও আরও করণীয় হতে পারে, এটা আপনাকে ভাবতে হবে, ভেবে বের করতে হবে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমাদের এই জামানায় করণীয় হচ্ছে প্রথম কাজ জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা। কোরআন এবং হাদিসের ইলম যদি আপনি অর্জন না করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন না আপনি কোন অবস্থায় বসবাস করছেন। তখন ফিতনা আপনার ঘরে চলে আসবে, আপনি ফিতনা থেকে মুক্ত থাকতে পারবেন না। নবীজি এমনভাবে বলেছেন ফিতনা এত বেশি হবে শেষ জামানায় যে মানুষ শহর ছেড়ে, গ্রাম ছেড়ে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে গিয়ে বসবাস করতে হবে। ঈমান নিয়ে ওইখানে পালায় যেতে হবে। ঈমান ধরে রাখতে চাইলে আর থাকতেই পারবে না সমাজের মধ্যে, এমন একটা অবস্থা হবে। বাসার থেকে বের হলেই ফিতনা, ফিতনা, ফিতনা। 1 নম্বর আপনার কাজ, আমার কাজ হবে জ্ঞান অর্জন করা, কোরআন এবং হাদিসের ইলম তালাশ করা, এটা প্রথম। দ্বিতীয়টা হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করা। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। দিন রাত অপচয় করা যাবে না। একটা করে দিন যাচ্ছে, একটা করে রাত যাচ্ছে, মানে আপনার হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা একটা করে পাতা পড়ে যাচ্ছে। এই একটা পাতা যে পড়ে গেল, কোশ্চিন কালেও সেই পাতা আর ফিরে আসবে? আসবে না। অতএব আমার বয়স 30, আমার বয়স 20, বা আমার তো এখনো বিয়ে হয় নাই, বা আমার আরো অনেক সময় পড়ে আছে, এইসব শয়তানি ধোকায় নিজের জীবনটা অপচয় করিয়েন না। বিশ্বাস করেন, আপনি যদি আজকে পৃথিবী থেকে চলে যান, তাহলে এই পৃথিবীর কোনো সমস্যা হবে না, কোনো পরিবর্তন হবে না। আপনি যদি আজকে পৃথিবী থেকে চলেও যান, আপনার পরিবার আপনার পরিবারই চলবে, কোনো কিছুই থেমে থাকবে না। আপনার পরিবার ঠিকই চলবে, সমাজ ঠিকই চলবে, আপনাকে ছাড়াও পৃথিবী চলবে। অতএব সমাজের ধোকায়, পরিবারের ধোকায় নিজের হায়াতটাকে নষ্ট করবেন না, দিনরাত অপচয় করবেন না। জ্ঞান অর্জন করেছেন, এখন আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আদর্শ পরিবার গঠন করতে হবে। আপনার পরিবারের আদর্শটা যেন জান্নাতি পরিবারের মতো হয়, এরকম আদর্শ আপনাকে গঠন করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে কোরআন সুন্নাহ, এবং দাওয়াতি কাজ করতে গিয়ে সাম্প্রদায়িক হয়ে যাবেন না, সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা উচিত। 5 নম্বর হচ্ছে হালাল রিজিক আপনাকে অন্বেষণ করতে হবে, হারাম রিজিকের দিকে যাওয়া যাবে না। 6 নম্বর আপনার আগামী যে প্রজন্ম আছে, এই বাচ্চাগুলো, এই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মুসলিম হিসেবে মানুষ করে যেতে হবে, এটা আপনার কাজ। 7 নম্বর যৌবনকাল যাদের আছে, এই যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করতে হবে। 8 নম্বর আপনি দ্রুত বিয়ে করে ফেলুন, আদর্শ পরিবার গঠন করে নিজের সন্তানদেরকে আল্লাহর পথে উৎসর্গ করার মানসিকতা তৈরি করুন। 9 নম্বর হচ্ছে যে দূরে প্রত্যন্ত জায়গায় জমি জমা কিনে রাখতে পারেন, কারণ আগামী দিনগুলোতে পৃথিবীতে একটা বড় ফাসাদ হতে যাচ্ছে, তখন আপনি হয়তো শহরে থাকতে পারবেন না, আপনাকে হিজরত করতে হতে পারে। আমার সাজেশন 10 নম্বর